অসুস্থ শরীর নিয়ে আজকে আপনাদের ভাইয়ার অফিসের পিকনিকে যাচ্ছি। আমার আসলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আপনাদের ভাইয়া আর বাচ্চাদের পীড়াপিড়িতে আমি রাজি হয়েছি। আসলে যখন শরীর খারাপ থাকে তখন কোনো কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কোথাও যেতেও ভালো লাগে না। তারপরে দেখা যায় বাসার কাজগুলো করতে হয়, কারণ বাসার কাজগুলো তো আর কেউ আপনাকে করে দিবে না, নিজের সংসারের কাজ নিজেই করতে হবে। তাই অসুস্থ শরীর নিয়ে সবকিছুই আমাদের করা লাগে। আমি প্রায় 1 সপ্তাহ ধরে জ্বর, কাশি, ঠান্ডায় ভুগছি। যদিও ওষুধ খাচ্ছি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি, এখন অলরেডি 9:30 বাজে। আমাদের পিকনিক 10টা থেকে স্টার্ট হবে, তবে আপনাদের ভাইয়াদের যেহেতু একটু কাজ আছে তাই ওরা সকালবেলায় রওনা দিয়ে দিয়েছে। আর পিকনিক হবে হচ্ছে ছুটি রিসোর্ট পূর্বাচলে। আর আমরা অলরেডি বসুন্ধরায় চলে এসেছি। বসুন্ধরা এরিয়াটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো, মনে হয় কি একদম নতুন একটা সিটিতে চলে আসছি। এদিকটার রাস্তাগুলো বেশ প্রশস্ত, সেই সাথে এরিয়াটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে এখনো কিন্তু কুয়াশা কাটেনি। সকাল সকাল যেহেতু চলে এসেছি, তো এদিকটা যেহেতু একটু মানে গ্রাম সাইডের দিকে পড়েছে, তাই এখানে এখনো কুয়াশা দেখা যাচ্ছে। দেখেন রাস্তাঘাট কিন্তু এখনো কুয়াশার জন্য খুব ভালো মতো দেখা যাচ্ছে না। তো বসুন্ধরা আমার সবসময় ভালো লাগে, এর পরিষ্কার পরিচ্ছন্নতা আর এরকম বড় বড় রাস্তাগুলোর জন্য। যদিও সব জায়গায় এত পরিষ্কার না বসুন্ধরাতেও। যাই হোক, আমরা দেখতে দেখতে ছুটি রিসোর্টে চলে এসেছি। আর এই রিসোর্টটা না একদম গ্রামের ভেতরে। সাধারণত কম বেশি সব রিসোর্টই গ্রামের ভেতরেই হয়ে থাকে, কারণ রিসোর্টগুলো অনেক বড় জায়গা নিয়ে করতে হয়। আর জায়গার যেহেতু বেশি লাগে তাই গ্রামে এগুলো করা হয় বেশিরভাগ, আমি দেখেছি। আমাদের বাসা থেকে দেখলাম যে ছুটি রিসোর্টটা এত বেশি দূরে না, মোটামুটি কাছে। যদি জ্যামে আটকা পড়েন তাহলে হয়তো একটু লেট হতে পারে। আর এদিকটাই হচ্ছে মানে পূর্বাঞ্চলের এদিকটা যেহেতু রাস্তার কাজ হচ্ছে, তাই জ্যামে পড়ার সম্ভাবনাই অনেক বেশি থাকে। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু রিসোর্ট চলে এসেছি আর আমাদের গাড়িটাও পার্ক করে রেখেছি। এখন আমরা আমাদের পিকনিক স্পটে চলে যাব। আর এটাই হচ্ছে ছুটি রিসোর্ট। দেখেন এখানে খুব সুন্দর নাম দেয়া আছে একটা রেস্টুরেন্টের, সেটার নাম হচ্ছে ছুটির জানালা। তো মোটামুটি বেশি বড় না আর কি, তবে আছে মোটামুটি সুন্দর, খারাপ না, আমার কাছে তো ভালো লেগেছে। পিকনিক বা ডে লং এর জন্য পারফেক্ট একটা জায়গা। আপনারা যদি কোনো ছুটির দিন নিজেদের মতো কাটাতে চান তাহলে চলে আসতে পারেন এরকম গ্রামীণ পরিবেশে সময় কাটানোর জন্য। একদিনের জন্য চলে আসতে পারেন, কিংবা ডে লংও করতে পারেন, কারণ এখানে সব রকমের ব্যবস্থাই আছে। মাঝে মাঝে হয় না এমন, শহরে থাকতে থাকতে মাঝে মাঝে আমাদের ইচ্ছা করে গ্রামে যেতে বা গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটাতে। যদি সেরকম ইচ্ছা হয় তাহলে এখানে চলে আসতে পারেন। এটা যেহেতু একটু গ্রাম সাইডে পড়েছে, তাই গ্রামীণ এক পরিবেশ এখানে আপনারা উপভোগ করতে পারবেন। তো আমরা চলে এসেছি যেহেতু সকাল বেলায়, অলরেডি 9টা বেজে গিয়েছে আর এখনো কেউ কিন্তু আসেনি। তো আপনাদের ভাইয়া আসার পরই হচ্ছে ওদের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমাদের আসলে কিছু করার ছিল না মা ছেলেদের, তাই আমরা হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম আর জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু এসেছি সকাল সকাল তাই কেউ ছিল না, নিজেদের মতো কিছুটা সময় এখানে আমরা কাটাতে পারছিলাম। যখন পিকনিক আওয়ার শুরু হয়ে যাবে 10টা থেকে, তখন তো অনেক ভিড় থাকবে, তখন চাইলে হচ্ছে নিজেদের মতো সময় কাটানো যাবে না। তো আর্লি এসে আমাদের একটাই লাভ হয়েছে, সম্পূর্ণ রিসোর্টটা আমরা নিজেদের মতো ঘুরতে পেরেছি, তারপর ছবি তুলতে পেরেছি। তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর দেখেন আমার ছেলেদের অবস্থা, এই জিনিসগুলোর কি যেন নাম বলে আমি ভুলে গিয়েছি, ওরা তো এগুলো দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। দুই ভাই এগুলোতে খুব
মজা নিচ্ছিল। সাথে এখানে জায়গায় জায়গায় দেখলাম দোলনা আছে, আর দোলনা তো আমার খুবই প্রিয় একটা জিনিস। ছোটবেলার কথা মনে করিয়ে দেয় দোলনা। এই যে দেখেন বিশাল সাইজের দোলনা, আপনারা চাইলে এখানে দোল করতে পারেন আপনার বাচ্চাদেরকে নিয়ে বা আপনার প্রিয় মানুষটাকে নিয়ে। তো এখানে বেশ অনেকগুলো দোলনা এভাবে টাঙানো আছে, আমরা পুরো রিসোর্টে অনেকগুলো দোলনাই দেখেছি। আর এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টটার ডেকোরেশনটাও খুব ভালো, পাশে একটা লেকের মতো আছে। আমরা তো খুব সুন্দরভাবে ঘুরে দেখেছি। তা আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে, ডেলং এর জন্য পারফেক্ট একটা জায়গা মনে হয়েছে। সারাদিন আপনি এখানে কাটিয়ে দিতে পারেন সুন্দর গ্রামীণ পরিবেশে। তা আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, শর্ট বানিয়েছি, নিজের কিছুটা ভিডিও করেছি। আমার কাছে আসলে জায়গাটা খুব ভালো লেগেছে। মাঝে মাঝে আমার মন চায় এরকম জায়গায় ঘুরতে আসতে, একটু গ্রামীণ পরিবেশে আর কি। আপনাদের কার কার ইচ্ছা করে এরকম গ্রামীণ পরিবেশে ঘুরতে আসার? তবে আমি পিকনিকের খুব বেশি কিছু ক্লিপ ভিডিও শুট করতে পারিনি, কারণ হচ্ছে এটা একটা, আমি চাচ্ছিলাম না আমার হাজবেন্ড কিসে জব করে সেটা সবাই জানুক। আর আমি সবসময় একটা জিনিস মেনটেন করি, সেটা হচ্ছে মানুষের প্রাইভেসি। আমি কোনো মানুষকে কারো অনুমতি ছাড়া তাদের ছবি বা ভিডিও আমার কোনো কিছুতেই পোস্ট করি না। তাই হচ্ছে আমি পিকনিকে শুধু আমাদের ভিডিও করেছি, অন্য কোনো কিছুরই ভিডিও করিনি। আর আমি চাচ্ছিলাম না আমার হাজবেন্ড কিসে জব করে সেটা কেউ জানুক, এজন্য। তো আমরা সকালে নাস্তা করে নিয়েছি। সকালে নাস্তায় ছিল চিতই পিঠা, ভাপা পিঠা, সেই সাথে ছিল আপনাদের 2 রকমের ভর্তা, সরিষা ভর্তা আর হচ্ছে ধনেপাতার ভর্তা। আর পিঠাগুলো একদম লাইভ তৈরি করে দিচ্ছিল, এত মজার ছিল চিতই পিঠার সরিষা ভর্তা, ধনেপাতা ভর্তা, কি বলবো। তো নাস্তা খাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। এর আগে আমরা ফুচকা খেয়েছি, তারপর চটপটিও খেয়েছি, এখন চা খেয়ে নিচ্ছি। তো চা না খেলে তো আসলে সকাল বেলাটা খুব অস্থির লাগে আমার। তাই যেখানে যাই সকালে 1 কাপ চা খাওয়ার ট্রাই করি আমি। তো চা খাওয়ার পর আপনাদের ভাইয়া ব্যস্ত হয়ে গিয়েছে, ছেলেরাও ব্যস্ত ওদের খেলা নিয়ে। এই যে দেখেন আমার ছেলেদের কাজকর্ম, ওরা যেখানেই যাচ্ছে দোলনার মধ্যে আনন্দ উপভোগ করার চেষ্টা করছে। আর আমিও ট্রাই করছি ওদের ছোট ছোট ভিডিও ক্লিপ নেয়ার জন্য। তো রিসোর্টের এই জায়গাটা হচ্ছে একটু উপরে, যেখানে হচ্ছে সুন্দরভাবে পিকনিকের জন্য ডেকোরেশন করা হয়েছে। আর পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা আসলে মূলত একটা সাইনবোর্ড। এরকম ভাবে এখানে আরো বড় পরিসরে এই রিসোর্টটা করা হবে আর কি। তো ওয়াসি এখান থেকে খালি দোলনার মধ্যে দোল দিচ্ছিল, তাই আমি ওকে বলছিলাম তুমি দোলনায় বসো, আমি তোমার একটু ভিডিও করি। তো ওর কিছুক্ষণ ওর সাথে গল্প গুজব করলাম। তারপর 11:30টার দিকে আপনাদের ভাইয়া একটু সময় পেয়েছে খাওয়ার জন্য, তো ও চলে এসেছে খাওয়ার জন্য, কারণ সকাল থেকে কিছু খায়নি। আমরা তো এসে কিছুক্ষণ ঘুরে টুরে নাস্তা খাচ্ছে। এরপর হচ্ছে আমাদেরকে 1:30টার দিকে দুপুরের লাঞ্চ দিয়েছিল। আর লাঞ্চে কিন্তু অনেক ধরনের আইটেম ছিল, যেমন 2 রকমের ভর্তা ছিল, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, দেশি সালাদ, রোস্ট, গরুর মাংস ভুনা, রুই মাছ, ডাল, তারপরে ছিল হচ্ছে লাউ দিয়ে একটা তরকারি। আর এরকম অনেক ধরনের আইটেম ছিল, যেগুলো আমি খেতেও পারিনি সবকিছু। তবে দিন শেষে আলহামদুলিল্লাহ একটা ভালো লাগা কাজ করেছিল, সেটা হচ্ছে আমার ছেলে একটা খেলায় অংশগ্রহণ করেছিল, মানে ওয়াফি, আর সেই খেলায় ও ফার্স্ট হয়েছে। আর ও প্রাইজটা নেওয়ার সাথে সাথে আনবক্সিং করে নিচ্ছিল, কারণ ও দেখতে চাচ্ছিল ওকে কি গিফট দেওয়া হয়েছে। তো ও সুন্দর একটা গিফট পেয়েছে, একটা ওয়াচ, আর ও তো খুব হ্যাপি ওয়াচটা দেখে। তো আপনাদের ভাইয়াও একটা খেলায় অংশ নিয়েছিল, সেখানে সেও সেকেন্ড প্রাইজ পেয়েছে। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার প্রাইজ।
তো সেটাও ওয়াফি আনবক্সিং করছিল। আমিও একটা খেলায় অংশগ্রহণ করেছিলাম, ওয়াসিও করেছিল। তবে আমি আর ওয়াসি কোনো খেলায় কিছুই পাইনি। আমরা কখনো কোনো খেলাতে না কোনো কিছুই পাই না। তো এটা নিয়ে আমাদের যদিও মন খারাপ ছিল না, কারণ আমরা আলহামদুলিল্লাহ দিন শেষে 3টা গিফট পেয়েছি। আপনাদের ভাইয়া পেয়েছে, ওয়াফি পেয়েছে, আর র্যাফেল ড্রতে আমরা 8ম প্রাইজ পেয়েছি। তো এখন হচ্ছে 5:30 বাজে, আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটালাম আজকে, খুব সুন্দরভাবে দিনটা পার করেছি, খুব ভালো সময় কেটেছে। অনেক মজার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, সেই সাথে খাওয়া দাওয়া, গিফট পাওয়া, মানে খুব ভালো একটা দিন ছিল আজকে। তো ওয়েলকাম গিফট হিসেবে বাচ্চাদেরকে ব্যাডমিন্টন দিয়েছে, আরো টুকটাক কিছু গিফটও দিয়েছিল, সেগুলো আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাসার দিকে। আর যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিচ্ছিল, কারণ আমরা অনেকক্ষণ জ্যামে পড়েছিলাম। এখন হচ্ছে আমরা বসুন্ধরা দিয়ে আবার বাসায় যাচ্ছে। আর এদিকে রাস্তাগুলো এত সুন্দর, আবারও আপনাদেরকে বলছি এত সুন্দর, খুবই ভালো লেগেছে আসলে। আর উপরে যে রাস্তাগুলো আছে, উপরে দেখবেন মানুষজনের ভিড় কত, মানে সবাই এখানে টিকটক রিলস ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, মানে কি একটা অবস্থা আর কি। তো এটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে সম্ভবত, যেটা কিছুদিন বা গত বছর মনে হয় ওপেন করা হয়েছে। দেখেন মানুষের অবস্থা, সবাই এখানে রিলস বানাচ্ছে, টিকটক করছে, তো ছবিও তুলছে, অনেকে দেখতেও আসছে। আসলে জায়গাটা সুন্দর আছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। যদি আমরা নিচে দিয়ে গিয়েছি, উপর দিয়ে কিন্তু আসা হয়নি। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম একবার যেন আমাদেরকে এখানে নিয়ে আসে ঘুরতে, যদি ওর সময় হবে সেদিন আর কি। আর এই জায়গাটা তো কম বেশি সবাই জানেন, এখানে এত বেশি রাস্তা, মানে এই জায়গাটা আমার কাছে একটা গোলক ধাঁধার মতো মনে হয়। এক একটা রাস্তা এক একটা জায়গায় গিয়েছে। তো আমরা হচ্ছে মহাখালী রাস্তায় উঠেছি, কারণ আমাদের বাসায় যেতে মহাখালী দিয়ে যেতে হবে। তো উপরেও কিন্তু অনেকগুলো রাস্তা আছে। আমার কাছে কেমন জানি সব হযবরল মনে হচ্ছিল, এই জায়গাটার মধ্যে কোনো কিছুই মানে কেমন জানি লাগছিল। তো বাসায় আসার পর বাচ্চাদের এই ছোট ছোট ওয়েলকাম গিফট যা দিয়েছিল সেগুলো ওপেন করে দেখাচ্ছিল। সাথে তো 2টা ব্যাডমিন্টনও দিয়েছিল, একজনকে 2টা করে ব্যাডমিন্টন প্রতিটা বক্সের মধ্যে ছিল আর কি। তো এই যে আমাদের র্যাফল ড্রতে পাওয়া গিফট, আমরা 8তম প্রাইজটা পেয়েছিলাম। আর আজকের 8তম প্রাইজটা পেয়ে আমি এত বেশি খুশি, কারণ আমি আজকে পেয়েছি হচ্ছে একটা কাটলারি সেট, যেটা কিনা স্পুনের আর কি। আর আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এরকম গোল্ডেন কালারের একটা কাটলারি সেট কিনবো 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 বলে আসলে কিনা হচ্ছিল না আর কি। তো এখানে তো ওয়াফির ওয়াচটা আবার বের করছিলাম, দেখেন এটা ওয়াফি ফার্স্ট প্রাইজ পেয়েছে। আর আমার ছেলে এত খুশি এটা পেয়ে, খুবই খুশি হয়েছে। তো এরপরে হচ্ছে আমি খুলবো আমাদের র্যাফেল ড্রতে পাওয়া গিফটটা। এটা আমার খুব পছন্দ হয়েছে, গোল্ডেনের একটা স্পুন সেট। আর এটা আমি অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম, কিন্তু আসলে কিনা হচ্ছিল না। যাক, অবশেষে পেয়ে গেলাম। আসলে মন থেকে কোনো কিছু চাইলে সেটা যে কোনো ভাবে হোক না কেন, আল্লাহ সেটা পূরণ করে দেন। এটা আবারও প্রমাণ হলো। আমি এটা অনেক দিন ধরে এই সেটটা কিনবো কিনবো ভাবছিলাম, কিন্তু কিনা হয়ে যাচ্ছিল না আর কি। তো অবশেষে আল্লাহ গিফট আকারে আমার কাছে এই জিনিসটা পাঠিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু অনেক খুশি এই কাটলারি সেটটা পেয়ে। আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। যেহেতু আমার ভিডিওর জন্য অনেক কিছু লাগে, তাই আমি আমার বাসাতে এরকম অনেক কিছুই সংরক্ষণ করে রাখি। তো এই ছিল আমাদের আজকের গিফট, সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। সাথে আপনাদের ভাইয়ার গিফটটাও তো আছে, এটা হচ্ছে আড়ং থেকে দিয়েছে ওদেরকে।
মানে আপনাদের ভাইয়াদেরটা। আর কাটলারি সেটটা তো আমি হচ্ছে ইয়েতে পেয়েছি, র্যাফেল ড্রতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব। দিন শেষে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কেটেছে, সাথে 3টা গিফটও পেয়ে গেলাম। খুব ভালো একটা দিন কেটেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।